বিরিয়ানি নামটা কেন হয়েছে যারা জানো তারা তো বলবেই। তা আজকে বাড়িতে তৈরি করা হয়েছে বিরিয়ানি। আসলে বিরিয়ানি বানালো দাদা, কারণ দাদার বিরিয়ানি নাই, সেই কারণেই বিরিয়ানি বানালো। বুঝতে পারছো? এটি লেগ পিসের চাপ দেখি। বাহ, কালারটা কিন্তু হাজি বিরিয়ানির মতো হয়েছে। ও বিরিয়ানি না, দেখো পুরা কালারটা একদম হাজি বিরিয়ানি। বাড়িতেই তৈরি করা হলো হাজি বিরিয়ানি। শশা স্যালাড দাও, আছে না শশা? মনটা শশা আছে? কেওড়া জল। আচ্ছা, বিরিয়ানিটা করতে কি কি লাগলো শুনি। বল। মাংসটা বানালাম। জোরে বল না, শুনি আমি জিনিসটা এখানে শোনাতে, বল না। হ্যাঁ, মাংস প্রথমে কি কষালি? তারপরে যেভাবে মাংস করে মাংস শুধু জল দিস নাই? না, জল হালকা দিতে লাগে। আচ্ছা, তারপরে ওইটার মধ্যে একটু লাস্টে নামানোর আগে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মাংসের মধ্যে বিরিয়ানির মশলা আলাদা পাওয়া যায়? আলাদা পাওয়া যায়। আচ্ছা, আর চাল তারপর যখন ভাতটা করলাম, আগে জলটার মধ্যে একটু সাদা তেল, একটু এলাচ, ভাতের মধ্যে জলের মধ্যে। ও, জলটা ফুটানোর আগে সাদা তেল, কয়েক ফোঁটা সাদা তেল, এলাচ, মানে চাল দেওয়ার আগে লবঙ্গ, দারচিনি, তেজপাতা, লবণ দিয়ে জল ফুটে গেল, তখন মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। ওটা ভিজানোর পরে চালটা দিয়ে দিয়েছি। ওটা একটু শক্ত থাকতে নামাতে লাগে। তো যাই হোক, চালটা সিদ্ধ হলো, এবার মাংসটা আলাদা জায়গায় থাকলো। তারপর মাংসটা যেভাবে করলি সেটাকে তো যেভাবে হলুদ মাইকে টাইকে করতে ওরকম। তারপরে ওইটা আলাদা, জল এক্সট্রা বেশি দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে ওই ভাতটাও হয়ে গেল। ভাত হয়ে গেল, তারপরে সেন্ট লাগলো, যেহেতু ওগুলো আগে দিছিস তেল। তারপরে প্রথমে ভাত দিলাম। দেখি কালারটা দেখি। ওই যে দোকানে যে থাকে উল্টাইলেই হলুদ আসে, ওটা আসবে? ওটা দেখি কীভাবে। হ্যাঁ, এরকম হলুদ। বাহ, কালারটা সেই হয়েছে। আলু দিছিস আমাকে একটা? হ্যাঁ, একটু করে আলু দিস। পিসটা দেখেন। বাহ, এটা কিসের পিস? চিকেন করা হয়েছে। এটা হচ্ছে পাজর। সিনা। আচ্ছা, এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি না? হান্ডি বিরিয়ানি। আচ্ছা, তো আজকে আমরা রাত্রে হান্ডি বিরিয়ানি খাবো। বিরিয়ানি করার সিস্টেমটা জানলা, যাক ভালোই হয়েছে। তার নাম হলো বিরিয়ানি। যার বিরিয়ানি নাই সে খাবে বিরিয়ানি।